হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের প্রথম এবং দ্বিতীয় শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। শ্রী ভগবানুবাচ ময়্যসক্ত মনা পার্থা যোগং युञ्जन्मदश्रय असंशयं समग्रं मम यथा জ্ঞাসি তচ্ছৃণু। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যে প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় প্রথম 6টি অধ্যায় বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্ম উপলব্ধির ফলে যে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায় শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়েই তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই প্রকাশিত হয়। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীতভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায়। বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবে ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধেও অবগত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়, অর্থাৎ পরম তত্ত্ব, জীব, জড়প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকার সম্বন্ধে জানা যায়। তাই ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় শেষ শ্লোকের নির্দেশ অনুসারে যোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়, যার মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলছেন, তচ্ছৃণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করতে হয়, কেতাবী বিদ্যা বা অহংকারে মত্ত অভক্ত ভূঁইভোরের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতিতে বর্ণনা করে বলা হয়েছে যে বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্গীতা থেকে স্বয়ং ভগবানের শ্রীমুখনিসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন সকলের অন্তরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পরম বন্ধুর মতন তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয় সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন
ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হবার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম আদি রিপুসমূহ অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ সম্পূর্ণভাবে দূরীভূত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় উজ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন। এভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং তখন অচিরেই অসংশয়ম সমগ্রম স্তরে উপনীত হওয়া হয় বা উপনীত হওয়া যায়, অর্থাৎ পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান বুঝতে পারা যায়। জ্ঞানম তেহাহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্যশেষতঃ यज्ञातानेहो भूय न জ্ঞাতবমবশিষ্যতে। অনুবাদ: আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না। তাৎপর্য: পূর্ণজ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ, তার পশ্চাৎবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটি অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান, তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। চতুর্থ অধ্যায় প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করেছেন। ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়, যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন জ্ঞাতব্য সব কিছুই জানা হয়ে যায় এবং আর কিছুই জানার থাকে না। বেদে অর্থাৎ মুণ্ডক উপনিষদে বলা হয়েছে যে কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতম ভবতীতি। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের প্রথম এবং দ্বিতীয় নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।